Assalamualaikum. Hello everyone. Hope you guys are keeping really cool and awesome, and alhamdulillah we both are keeping well. And as you can see today I have a little boy with me. What's your name? Najmul Saqib Khan Nabil. Okay, Najmul Saqib Khan Nabil, and he is looking so cute today. I don't know why, but you're looking cute. Okay. Yeah, so আজকে কিন্তু আমরা অনেক মজার একটা লেসন শিখব. Today we will learn how we can express our anger. আমরা যখন রেগে যাই তখন আমরা ইংরেজিতে কিভাবে আমাদের রাগগুলোকে প্রকাশ করতে পারি আজকের লেসনে কিন্তু আমরা সেটাই শিখে নিব. So don't miss the lesson, and if you're new in this channel then subscribe the channel and press the bell icon too so that you don't miss any opportunity to improve your spoken English. And well guys, you're watching 1 Minute English with me. Here we learn spoken English and basic grammar very easily and very effectively with fun. যেন আমাদের পড়াটা boring না মনে হয়. So Nabil, tell me, what's your favorite color? Red. Red. Okay, that's great. So why have you worn this t-shirt today? It's green. Okay, all right. So let's start our lesson today. Well, so Nabil, একটা সিচুয়েশন কল্পনা করো যেমন তোমার কাছে অনেকগুলো চকলেটস আছে আর তোমার চকলেটগুলো আমি খেয়ে ফেললাম সব. সো এরপর আমি যখন তোমাকে বলবো যে নাবিল, আই হ্যাভ ইটেন অল ইউর চকলেটস, তখন তুমি নিশ্চয়ই খুব রেগে যাবে, তাই না? তখন তুমি কি বলবে? আর ইউ কিডিং মি অর আর ইউ কিডিং উইথ মি? বলো, Are you kidding me? ওকে, তার মানে কি তুমি কি আমার সাথে মজা করছো? লাইক তুমি বলবে যে কি আমার সব চকলেট খেয়ে ফেলেছো, তুমি কি আমার সাথে মজা করছো? সো আমরা এটাকে বলবো আর ইউ কিডিং উইথ মি, যার মানে হচ্ছে তুমি কি আমার সাথে মজা করছো. ঠিক আছে, তাহলে কি বলবো আমরা? আরেকবার বলে দাও. Are you kidding with me? Yes, are you kidding with me? Then আমরা চাইলে সিমিলারলি এভাবে বলতে পারি don't make me angry. Don't make me angry. Don't make me angry. Don't make me angry. যার মানে হচ্ছে আমাকে রাগিও না, don't make me angry. ঠিক আছে? Well, then এরকম অনেক সময় হয় যে আমরা অন্যজনকে বলি তুমি কি পাগল হয়ে গেছো কিনা, বা তুমি কি পাগল, ঠিক আছে, এরকম আমরা বলি না অনেক সময়, সেটাকে আমরা বলতে পারি have you gone mad? Have you gone mad? Have you gone mad? Have you gone mad? Yes, অথবা আমরা ছেলে বলতে পারি have you lost your mind? 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 আবার আমরা চাইলে এভাবে বলতে পারি you are insane. You are insane. You are insane. You are insane. Right. So আমরা কিন্তু এভাবে করে আমাদের রাগগুলোকে ইংরেজিতে প্রকাশ করতে পারি. এরপর ধরো তোমাকে কেউ কিছু একটা বললো, ঠিক আছে, যেটা তোমার পছন্দ হয়নি, সো তখন আমরা বলি না যে তোমার কত বড় সাহস. সো এইটাকে আমরা বলতে পারি how dare you are. How dare you are. Right. How dare you are. How dare you are. Yes. তারপর আমরা এরকম বলি যে তুমি তোমার কথা চিন্তা করো, তোমার নিজের কথা ভাবো, তখন আমরা কি বলবো? Mind your own business. Mind your own business. Mind your own business. Mind your own business. Yes. So আমরা তখন কি বলবো এটাকে? Mind your own business. Yeah, mind your own business. এরপর ধরো কোন একটা সিচুয়েশন যখন তুমি কাউকে বলতে চাচ্ছ যে এই কাজটা আর কখনো করবে না, তখন কি বলবা? Don't do it again. Don't do it again. Don't do it again. Don't do it again. যার মানে কি? এই কাজটা কখনো করিও না. রাইট, এই কাজটা আর কখনো করবে না. Don't do it again. ঠিক আছে? Don't do it again. তারপর ধরো তোমাকে কেউ অ্যাবিউজ করলো বা তোমাকে কেউ গালাগালি দিল বা বাজে কথা বললো, তখন তুমি বলতে পারো যেরকম আমরা এটাকে শিখেছিলাম হাউ ডেয়ার ইউ, সেরকমই বলতে পারি হাউ ডেয়ার ইউ অ্যাবিউজ মি. How dare you abuse me? How dare you abuse me? How dare you abuse me? রাইট. তারপর আমরা এরকম কিন্তু বলি যে তোমাকে আমি উচিত শিক্ষা দিব, বলি না তোমাকে আমি একটা উচিত শিক্ষা দিব. সো উচিত শিক্ষা দেয়া এর মানে হচ্ছে give a good lesson বা teach a good lesson. সো আমি যখন বলতে চাই যে তোমাকে আমি একটা উচিত শিক্ষা দিব বা উচিত শিক্ষা শিখাবো, তখন আমি বলবো I'll teach you a good lesson. 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 Yes. So কখনো দুষ্টুমি করবা না, otherwise I'll teach you a good lesson. ঠিক আছে? Okay, I was just kidding. I will teach you a good lesson. I'll teach you a good lesson. Yes. Then আমরা কিন্তু এরকম বলি যে গলা নামিয়ে কথা বলো বা আস্তে কথা বলো. যখন কেউ অনেক উত্তেজিত হয়ে যায়, অনেক শাউটিং করে, তখন আমরা বলি যে গলা নামিয়ে কথা বলো বা
আস্তে কথা বলো। সো এটাকে আমরা বলবো keep your voice down. Keep your voice down. Keep your voice down. Keep your voice down. এটা মানে কি? গলা নামিয়ে কথা বলো। রাইট। সো যদি কেউ তোমার সাথে খুব জোরে কথা বলতে আসে তখন তুমি বলবা keep your voice down. Keep your voice down. রাইট, keep your voice down. Keep your voice down. ওয়েল, তারপর ধরো আমরা যখন রেগে যাই তখন কিন্তু আমরা বলি যে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না, নেক্সট টাইম থেকে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না, এরপর আমরা অনেক সময় বলি না। সো এটাকে আমরা বলবো I don't want to talk to you anymore. I don't want to talk to you anymore. Right, I don't want to talk to you anymore. I don't want to talk to you anymore. সো এগুলোকে কিন্তু আবার হেসে হেসে বলতে হবে না, ঠিক আছে? কারণ এগুলো আমরা কখন বলি যখন আমরা রেগে যাই। সো আমরা তখন কিভাবে বলবো? I don't want to talk to you anymore. I don't want to talk to you anymore. Right, I don't wanna talk to you anymore. না এখানে একটা জিনিস দেখো, I don't want to এটা বলতে পারি, অথবা আমরা চাইলে এটা বলতে পারি I don't wanna. I don't want to, I don't wanna. So basically wanna টা হচ্ছে want to, এটা ইনফর্মাল কন্ট্রাকশন, তাই না? সো ইনফর্মাল কন্ট্রাকশন কিন্তু আমাদের স্পিকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আপনারা যদি ইনফর্মাল কন্ট্রাকশনের ভিডিওসগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসবেন, এখানে বেশ কয়েকটি ইনফর্মাল কন্ট্রাকশনের ভিডিও দেওয়া আছে। কারণ এই ইনফর্মাল কন্ট্রাকশনগুলো আমাদের কিন্তু শিখতেই হবে, এগুলো আমাদের স্পিকিংকে খুব বেশি স্মার্ট বানিয়ে দেয়, অনেক স্মুথ বানিয়ে দেন, অ্যান্ড ডেফিনেটলি অনেক বেশি হেল্পফুল। সো ইনশাল্লাহ আমরা সবাই কিন্তু ইনফর্মাল কন্ট্রাকশনগুলোকে শিখে নিব তো? ওকে, গ্রেট। এরপর আমরা কিন্তু এরকমও বলি যে তোমার লেভেল অতিক্রম করো না, বা তোমার সীমা ছাড়িয়ে যেও না, বলি না? তখন সেটাকে আমরা বলবো ডোন্ট ক্রস ইউর লিমিট, অথবা স্টে উইদিন ইউর লিমিট। কি বলতে পারি? Don't cross your limit অথবা stay with your limit. Stay within your limit. Stay within your limit. Right. So আমরা দুইভাবে বলতে পারি, don't cross your limit. Don't cross your limit. Stay within your limit. Stay within your limit. So which one do you like? Don't cross your limit or stay within your Don't limit? cross your limit. Don't cross your limit. So next time, whenever any situation arises like that, you will say, don't cross your limit. Don't cross your limit. Yes, যার মানে হচ্ছে তোমার লেভেলটা তুমি অতিক্রম করো না, ঠিক আছে? Don't cross your limit. Well, then ধরো যে তোমাকে একজন একই কথা বারবার বলছে, ধরো একটা কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করছে, তুমি তাকে অ্যান্সার দিচ্ছ যে এটা আমি জানি না বা এই টাইপের কিছু, বাট সে তোমাকে বারবার ডিস্টার্ব করছে। সো তখন তুমি কি বলবা? What's wrong with you? Yes, very good. What's wrong with you? তখন আমরা বলবো what's wrong with you, তার মানে তোমার সমস্যা কি, তোমার প্রবলেমটা কি, আমাকে বলবা what's wrong with you, ঠিক আছে? তখন আমরা এটাকে বলবো what's wrong with you. So what's wrong with you? Nothing. Nothing. Okay. এরপর দেখো যে ধরো কেউ এমন কোনো একটা করেছে যেটা তুমি এক্সপেক্টই করোনি, ঠিক আছে? খুব বাজে কোনো একটা কাজ করে ফেললো, ধরো সে এতদিন হয়তো তোমার সামনে ভালো সাজছিল, বাট আসলে সে এতটা ভালো না, কিন্তু এখন তুমি দেখলা যে এটা তো পুরো অন্য কাহিনী। সো তখন তুমি বলতে পারো after all you've showed your face. You showed your face. After all you showed your face. After all you showed your face. Yes, আমরা কিন্তু চাইলে এভাবেও বলতে পারি after all you showed your status. After all you showed your status. রাইট, তার মানে শেষ পর্যন্ত তুমি তোমার ফেস দেখিয়ে দিলে, বা শেষ পর্যন্ত তুমি তোমার স্ট্যাটাসটা দেখিয়ে দিলে, ঠিক আছে? তো এটাকে চাইলে আমরা দুইটাই বলতে পারি, after all you showed your status or after all you showed your face. বলো, ট্রাই করো। After all you showed your status. After all you showed your face. Yes, after all you showed your face. তারপর ধরো আমরা বলি যে তাকে কিন্তু এটার জন্য পস্তাতে হবে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? He will have to pay for this. He will have to pay for this. He will have to pay for pay this. for this, right? মানে তাকে এটার জন্য পস্তাতে হবে। সিমিলারলি এটাকে আমরা এভাবেও বলতে পারি, he will regret later. He will regret later. He will regret later. He will regret later. তার মানে পরে তাকে পস্তাতে হবে বা পরে তাকে অনুতপ্ত হতে হবে, ঠিক আছে? Okay, so well guys, this was our lesson today. আজকে আমরা শিখলাম যে আমরা যখন রাগান্বিত হয়ে যাই তখন এইসব বাংলা বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারি। সো এগুলো কিন্তু ওভারঅল শুনলে এটাও মনে হয় যে ইংরেজিতে ঝগড়া করা আমরা শিখে গেলাম আজকে। সো তাই বলে কেউ এটা ভাববে না যে আমি আপনাদেরকে ঝগড়া করা শিখাচ্ছি, ঝগড়া করা কখনো ভালো না, বাট আমরা এগুলো জেনে রাখবো, আর যখন আমরা ইউজ করতে চাই আমরা কিন্তু চাইলে এগুলোকে ইউজ করতে পারবো। তুমি কি ঝগড়া করো?
করো না আচ্ছা ঠিক আছে লক্ষ্মী আচ্ছা so well guys stay with 1 minute English with me and don't forget to practice this at home আপনি কিন্তু ইংরেজি প্রতিদিনই প্র্যাকটিস করবেন because in case of speaking practicing is a must so try every day for 30 minutes at least যে আপনি ইংরেজিতে কথা বলাটা প্র্যাকটিস করবেন অথবা ইংরেজি শোনা ট্রাই করবেন because we know without listening we can't improve our speaking so এর জন্য কিন্তু আমাদেরকে বেশি বেশি ইংরেজি শুনতে হবে আপনি চাইলে যে কিছু শুনতে পারেন আপনি চাইলে মুভিজ দেখতে পারেন অথবা সিরিজ দেখতে পারেন অথবা আপনি ইংরেজি শোজ দেখতে পারেন ইউটিউবেও অনেক শোজ আছে অথবা আপনি চাইলে এই ভিডিওসগুলো দেখতে পারেন আপনি চাইলে গান শুনতে পারেন anything that you want but just keep practicing and stay connected with 1 minute English with me because here we learn spoken English and very basic grammar easily and one more thing learning English is now easy peasy with us so stay connected and we will see you in next video till then take care and Allah Hafiz tada